একজন ভাই কমেন্ট করে লিখেছে, আমার পাশের বাড়ির চাচি আমার দিকে সবসময় তাকিয়ে থাকে, আমি কি করব? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, কি করবে বলতে, যদি তোমার প্রেম করার মন থাকে বা সম্পর্ক তৈরি করার মন থাকে তাহলে এগিয়ে যাও। আর যদি এইসব কিছু করার মন না থাকে তাহলে তাকে তাকিয়ে দেখতে দাও, তোমার কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবার যদি দেখো বন্ধুরা, যদি তোমার প্রেম করার মন থাকে, ঠিক আছে, বা ওই চাচির সাথে সম্পর্ক তৈরি করার মন থাকে, তাহলে তোমাকেও কিন্তু সেম রিয়াকশান একটু দিতে হবে। ঠিক আছে, কীরকম রিয়াকশান দেবে? যেমন চাচি তোমার দিকে তাকিয়ে থাকছে, ঠিক আছে, তোমাকেও কী করতে হবে না, এক দৃষ্টিতে চাচির দিকে তাকিয়ে থাকতে হবে। হুম। এবং মাঝের মধ্যে কী করতে হবে না, নিজের ঠোঁটটাকে একটু কামড়াতে হবে। ঠিক আছে, মানে বুঝতে পারছো, অনেক সিনেমাতে তোমরা দেখবে বা কোনো গান বা সিনেমায় দেখে থাকবে যে নায়িকা বা কোনো মেয়ে হয়তো নিজের ঠোঁট কামড়াচ্ছে, ঠিক আছে, এবং বোঝাচ্ছে যে সে খুব কামুক, ঠিক আছে, সে ভালোবাসা চায়। ঠিক তেমনি তোমাকেও দেখাতে হবে যে তুমি খুব কামুক, হ্যাঁ, তুমিও ভালোবাসা চাও, এবং তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁটটা আলতো করে, নিজের ঠোঁটটা আস্তে করে কামড়াতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই? তো ঠিক এইরকম ইশারা যখন তুমি করবে না, সে বুঝে যাবে যে তুমি তাকে চাও, তুমি তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছো, এবং তার মনে যদি সত্যি করেই তোমাকে নিয়ে যদি কোনো ইচ্ছা থেকে থাকে, তাহলে সে দেখবে আরও বেশি বেশি করে তোমাকে ইশারা করবে। ঠিক আছে, সেও দেখবে ওই ধরনের ইশারা করতে পারে, বা তোমাকে দেখি দেখি সে নিজের কোনো অঙ্গ আরও বেশি করে দেখাতে পারে, যেমন হয়তো তার বেশি করে পেট দেখাতে পারে, বুক দেখাতে পারে, অথবা অথবা কাপড় হাঁটু পর্যন্ত তুলে নেবে কোনো সময় সুযোগ পেলে। তো এই ধরনের জিনিস কিন্তু তোমাকে দেখাতে পারে। ঠিক আছে, তখন তোমাকে আস্তে আস্তে কী করতে হবে না, তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এবং তার সাথে আস্তে আস্তে ভাব ভালোবাসা তৈরি করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের মধ্যে খুব সহজেই সম্পর্ক তৈরি হয়ে যাবে। চাচির সাথে তোমরা খুব ভালোভাবেই সম্পর্ক তৈরি করতে পারবে। তবে বলে রাখি যে দেখো বন্ধুরা, যারা মুসলিম ধর্মের, ঠিক আছে, যারা যেসব ভাইরা মুসলিম ধর্মের, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, তারা তাদের চাচিদের সাথে সম্পর্কও তৈরি করতে পারে, বিয়েও করতে পারে। ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু যারা অন্যান্য ধর্মের বলতে হিন্দু, বৌদ্ধ, ঠিক আছে, এদের এইসব ধর্মে, আমাদের ধর্মে বলতে গেলে এই ধরনের কোনো মানে কি বলবো, এই ধরনের বিধি কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঠিক আছে, মানে এই চাচির সাথে বলো বা এদের সাথে সম্পর্ক তৈরি করা, প্রেম করা, বা এই ধরনের খারাপ চিন্তা ভাবনা মাথাতেও আনা কিন্তু নিষিদ্ধ। ঠিক আছে, তাই প্রত্যেকটা ভাইদের বলবো যে নিজের ধর্ম অনুযায়ী চলো। ঠিক আছে, বাড়াবাড়ি কিছু করতে যেও না। ঠিক আছে, যেখানে লেখা আছে যে করা যায় তারা করুক, আর যাদের নিষেধ আছে এইসব জিনিসে, তারা কিন্তু হ্যান্ডেল মেরেই ক্ষান্ত হও। ঠিক আছে, উল্টোপাল্টা কিছু চিন্তা করতে যেও না বা ভাবতে যেও না, এর পরিণতি খারাপ হতে পারে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।